আমি যেহেতু এক সময় চরমনের ওয়ার্ড সভাপতি ছিলাম, তাই অনেকে আমার কাছে জানতে চায় আপনি চরমনায় ছেড়ে দিয়ে জামাতের সমর্থক কেন হলেন। দেখেন, আমি চিন্তা করে দেখলাম চরমনে এবং জামাত এই দুইটা দলের মধ্যে আদর্শগত তেমন কোনো পরিবর্তন নাই। এই দুইটা দল ইসলামী দল, কিন্তু গণতান্ত্রিক দল। দুইটা দলের উদ্দেশ্য এক, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করা। কিন্তু এই উদ্দেশ্য বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে আছে জামাত। তাদের রাজনৈতিক দূরদর্শিতা, দলীয় শৃঙ্খলা আর মাঠ পর্যায়ের কার্যক্রমে তারা অনেক উপরে চলে গেছে। এই দেশের রাষ্ট্র ক্ষমতার দ্বারপ্রান্তে এখন তারাই আছে। আপনি সারাদিন ইসলামী রাজনীতি করলেন, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট, কিন্তু এই সমস্ত রাজনীতি করে কিন্তু দুনিয়া পাওয়া সম্ভব নয়। কিন্তু সারাদিন রাজনীতি করার পর যদি আপনি ইসলাম এবং দেশের কিছু না করতে পারেন, তাহলে এই পরিশ্রমের তেমন কোনো মূল্য থাকে না। তাই জামাত ইসলামের সমর্থক হওয়া এটাই উদ্দেশ্য। কিন্তু চরমনে আপনি তাড়াতাড়ি সেটা পাবেন না, কারণ তাদের রাজনীতিটা খুবই দুর্বল। তারা রাজনীতি তেমন একটা বুঝেও না। তারা রাষ্ট্র ক্ষমতার যাবে এমন কোনো সম্ভাবনাও নাই। বাংলাদেশে অন্যান্য ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে, বাংলাদেশ জামাত ইসলামের সাথে পার্থক্য হচ্ছে কি এটাই, যে কথাগুলো আপনারা শুনছেন, কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগছে? আমি আত্মবিশ্বাস সহকারে বলতে পারি, এই দেশে একদিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবে, রাজ কায়েম করবে, ন্যায় ইনসাফ একদিন প্রতিষ্ঠাটা একদিন হবে। ওই আল্লাহকে যেমন আমি বিশ্বাস করি, ঠিক তেমনি এটাও আমি বিশ্বাস করি। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমার সাথে মিল না থাকলে কোনো সমস্যা নাই। আপনাদের ব্যক্তিগত মন্তব্য অবশ্যই একটি করে মন্তব্য জানিয়ে যাবেন। আপনাদের একটি করে মন্তব্য দেখলে আমি পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আমি একটু উৎসাহিত পাই। অবশ্যই প্লিজ একটি করে মন্তব্য জানিয়ে যাবেন। আর পারলে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।